আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 15,000 টাকা এবং এই বাজেটে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সেরা একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। যদিও এই স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু আমরা 16-17,000 টাকা বৃদ্ধি হয়ে গিয়েছিল, আবার কিন্তু রিসেন্টলি প্রাইসটা ড্রপ করেছে। তো অবশ্যই এই স্মার্টফোনটি 15,000-এ সবচেয়ে বেস্ট বলা যায়। তো সেই ফোনটি হচ্ছে Realme Narzo 50। তো স্মার্টফোনটির মেন যদি হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে চাই, তাহলে বলতেই হচ্ছে স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো এই ফোনটি রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর। তো মেন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps টু 120fps এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো, বিশেষ করে এখানে ডিটেইলস, ডাইনামিক রেঞ্জ, কালার, তো সকল কিছুই কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। তো স্মার্টফোনটির যে ক্যামেরা কোয়ালিটি তা 15,000 টাকায় নয় শুধু, তো 20-25 হাজার টাকার ফোনের সাথেও কিন্তু ভালোভাবে কম্পিটিশন করে। তো অবশ্যই এই বাজেটে কিন্তু স্মার্টফোনটির ক্যামেরা এক কথায় জোস হতে যাচ্ছে। তো শুধু ক্যামেরাই নয় কিন্তু, তো এবার যদি আসা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, GPU Mali G57 MC2। তো অবশ্যই এই চিপসেট সম্পর্কে আমাদের সকলেরই ধারণা রয়েছে। তো এই চিপসেটটি সাধারণত আমরা 20-22 হাজার টাকার ফোনে দেখে থাকি বাংলাদেশে। তো এই চিপসেটটি যে আমরা 15,000 টাকার আশেপাশের স্মার্টফোনে পেয়ে যাচ্ছি, তো অবশ্যই এক কথায় বেস্ট হতে যাচ্ছে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে সর্বোচ্চ 40fps গেম প্লে করতে পারবো এবং আদার্স গেমগুলোর সাথে স্মার্টফোনটি দিয়ে পাবজি গেমটিও কিন্তু আমরা যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারছিলাম। তো অবশ্যই গেমের পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট আমরা ভালো দেখতে পারবো এই বাজেটে। এবং এই ফোনটিতে থাকছে 8GB DDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডে এবং ভার্চুয়াল র্যামও কিন্তু থাকছে স্মার্টফোনটিতে। তো পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটাও কিন্তু এই বাজেটে সবচেয়ে বেস্ট বলা যায়। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ লেফট কর্নারে দেখতে পারবো 500 এবং 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD+, সাথে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। তো এই বাজেটে আসলে ফুল HD+ রেজলিউশনে পাওয়া যায় না, তো তারা তো দিয়েছে এবং এখানে কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি, তো কালার কন্ট্রাস্টও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো এবং সানলাইটে ভিজিবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির কিন্তু ডিসপ্লে কোয়ালিটি বেস্ট বলা যায়। তো এবার যদি আসা যায় ফোনটির ডিজাইনে, তো অবশ্যই এখানে আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল দেখতে পারবো, যেটি কিনা ম্যাট ফিনিশিং এর সঙ্গে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি কিন্তু আমরা একটু মোড়াই দেখতে পারবো, যদিও স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অতটা কিন্তু ভালো লাগেনি। তো এখানে কিন্তু বর্তমান সময়ে আমরা সকল স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় মারাত্মক দেখে নিই, তবুও একটু তো কম্প্রোমাইজ করতেই হবে। তো ঠিকঠাকই কিন্তু বলা যায়। তো এবার যদি আসা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সরই কিন্তু থাকতে যাচ্ছে এই স্মার্টফোনটিতে এবং এই ফোনটি সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং ব্ল্যাক। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো 464GB ভ্যারিয়েন্টটি আমরা 15,500 টাকার আশেপাশে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো। তো এবার যদি এই স্মার্টফোনটির কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলি, তো নেগেটিভ সাইডে আসলে অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আরেকটু কিন্তু আপগ্রেড হতে পারতো এবং এখানে যদি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তাছাড়া এবার যদি আসা যায় পজিটিভ সাইডে, তো অবশ্যই ভালো ডিসপ্লে দেখতে পারবো এবং গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা কিনা ক্যামেরার জন্য স্মার্টফোন নিতে চাচ্ছেন এই বাজেটে, তো তাদের জন্য তো বেস্ট হতেই যাচ্ছে। তো অবশ্যই 15,000 টাকা বাজেটে কিন্তু এই স্মার্টফোনটি আমার কাছে বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট একটি অপশন বলে মনে হয়েছে। তো আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।